আজকে এই অবস্থায় নিয়ে আসছে, ওরাই মাতম করতেছে, মাতম। এত কষ্ট করে দাখিল, আলেম, ফাজিল, কামেলের সনদ নিয়েছি আমরা, শেষ পর্যন্ত অনার্সের সনদও পেয়েছে তারা। এখন হবে কি? বলে যে হুজুর আমাদের এখন ফাজিল আর কামেল বন্ধ করে দিতে হবে। ওরাই বলে কেন? হুজুর দাখিল পরীক্ষা দিয়ে 90 বার কলেজে চলে যায়, যে কজন থাকে আলেম দেওয়ার পরে এগুলো কলেজ ইউনিভার্সিটিতে সব চলে যায়। হ্যাঁ, কেউ কেউ ফাজিলে ভর্তি হয়ে থাকে কিন্তু ক্লাস করে কলেজ ইউনিভার্সিটিতে। ফলে আমি যখন ক্লাসে যাই তো যাওয়ার পরে দেখি হাজিরা খাতায় 200, ক্লাসে আছে 5 জন। এইভাবে একটা সময় কি হবে? ফাজিল কামেল বন্ধ হয়ে যাবে। এই শিক্ষা ব্যবস্থা এখন আলেম তৈরি হওয়ার পথকে বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল শিক্ষার কথা বললে আবার আমার যুবকরা নারাজ হবে, প্রশাসনের ভাইয়েরা নারাজ হবে। আমি যখন শিক্ষা ব্যবস্থার কথা বলি এটা কোনো দলীয় বিষয় নয়। আমি যখন শিক্ষা ব্যবস্থার কথা বলি এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। আজকে শিক্ষা ব্যবস্থাকে একটা হাস্যরসে পরিণত করা হয়েছে। ব্যাঙের নৃত্য শিক্ষা করার জন্য ট্রেনিং এর দরকার নাই। ব্যাঙ একটা ধরে ছেড়ে দেওয়ার পিছনে প্র্যাকটিস করো, নাচতে পারবে। হাঁসের ডাকের জন্য ট্রেনিং দরকার নাই। যার ঘরে হাঁস আছে সকালবেলা হাঁসের পেছনে ছোট প্যাক 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 করতে পারে, সমস্যা হবে না। কিছুদিন আগে ওরা ছিল বানরের বাচ্চা, এখন নতুন ভাবে শুরু করছে জাতিকে হাঁসের বাচ্চা বানানোর ষড়যন্ত্র। দল মত নির্বিশেষে কেউ বানরের বাচ্চা হতে চায়নি। যার জন্য আমরা যখন বলেছি ডারউইনের থিওরি চলবে না, এদেশের সব দলের লোকেরা আমাদের সাপোর্ট দিয়েছে। কথা ঠিক না বেঠিক? বানরের চাইতে ব্যাঙের বিষয়টা একটু হালকা। আরে ভাই, হালকা কেন? শিক্ষকের একটা মর্যাদা আছে। এই শিক্ষক যদি ক্লাসে গিয়ে ব্যাঙের নৃত্য করে ছাত্রের সামনে সার্কাস হবে, সার্কাস হবে, মর্যাদা থাকবে না। কথা ঠিক না বেঠিক? বলবে হুজুর এই জেনারেল শিক্ষার সিলেবাস নিয়ে আপনারা কথা বলবেন না, আপনাদের এই ম্যান্ডেট নাই, আপনাদের এই অনুমতি নাই। এই জায়গায় আমি একটু জোরে চিৎকার করি, কে বলেছে অনুমতি নাই? আজকে শাহবাগ জামিয়া চলছে সাধারণ মুসলমানদের অনুদানে। কথা ঠিক না বেঠিক? এখন এই সাধারণ মুসলমানদের ঈমান আমল হেফাজতের দায়িত্ব এই শাহবাগ জামিয়াকে নিতে হবে। কথা ঠিক না বেঠিক? এদেশের প্রত্যেকটা মুসলমান, ছাত্র জনতা, যুবক, চাকরিজীবী, ব্যবসায়ী, তারা মাদ্রাসায় এই জন্য অনুদান দেয়, আলেমদেরকে এই জন্য মহব্বত করে। ব্যবসায়ী মনে করে হাতে সময় নাই, 24 ঘন্টা দোকানদারি করি। চাকরিজীবী মনে করে কর্মস্থলে ব্যস্ত থাকি, সময় নাই। কিন্তু সে মনে করে তার কাছে ঈমানের গুরুত্ব আছে, ইসলামের গুরুত্ব আছে। সে চায় মুসলিম থাকবে, তার সন্তান মুসলমান থাকবে। এজন্য আলেমকে মহব্বত করে। আর না হয় এদেশের জনগণের আলেমের প্রয়োজন ছিল না, মাদ্রাসায় দান সৎকার করবার দরকার ছিল না। যেহেতু তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে, তাদের মূল টার্গেট হচ্ছে আমি কোরআন বুঝি না, সুন্নাহ বুঝি না, আমি আলেম তৈরি করি, প্রতিষ্ঠান তৈরি করি, যাতে তারা আমার ঈমান, আমার আমলের পাহারাদারি